21শে জুলাইয়ের মিটিংয়ের যখন জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে, সেই সময় পাল্টা দাবি করলেন শুভেন্দু অধিকারী। কেন বলছেন 21শে জুলাই করতে হলে দুটো মিটিংকে পারমিশন দিতে হবে? উচিত, তাই তো, গণতান্ত্রিক দেশ তো। উনি একাই বক্তৃতা করবেন নাকি? অন্য লোক কর্মসূচি করতে পারবে না? তাও তো বিজেপি সাউথ বেঙ্গলে করেনি, নর্থ বেঙ্গলে করছে 600 কিলোমিটার দূরে। এটা কি ধরনের কথাবার্তা? এটা কি রাজতন্ত্র চলছে? রাজতন্ত্র তো নেই, এখন তো গণতন্ত্র আছে, প্রজাতন্ত্র। আপনারা উত্তরবঙ্গে করতে চেয়েছেন, তাতে আপত্তি কোথায় সরকারের? উনি করতে দিবেন না, উনি একা করবেন, গান গাইবেন। উনার চাটুকার নচিকেতারা গাইবে, হিত মাজারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড়, মানে চোরেদের রানী আর যে পাবো না। উনি সকাল থেকে গান গাইবেন, উনি আসবেন, এসে 70,000 লোককে বলবেন 70 লক্ষ লোক, গোটা কলকাতা ভেসে গেছে, কলকাতা ভরে গেছে, এসব করবেন। আদালতেও গেছে, পাগলু ড্যান্স হবে, ঘাটাল ডুবছে, পাগলু ড্যান্স পরবে, ছিঁড়া জিন্স পরে পাগলু ড্যান্স হবে। আপনারা তো আদালতে গেছেন, স্বাভাবিক। 87 গেছি, আবার যাবো। কোর্ট উইল ডিসাইড। কোর্ট 21 তারিখ যদি বন্ধ হয়, দুটোই বন্ধ করুন। পুলিশ বলেছে, সরকারি লয়ার বলেছে 20 আর 22। আমি বলছি 20-তে তৃণমূল করবে, 22-এ আমরা উত্তরকন্যা করব। 21 যদি কলকাতাতে হয়, শিলিগুড়িতে হওয়া উচিত। শিলিগুড়ি যদি বন্ধ হয়, তাহলে কলকাতাতে বন্ধ হওয়া উচিত। এ তো রাজনৈতিক কর্মসূচি। তারপরে 21শে জুলাই নিয়ে উনার কি? 21শে জুলাই ছিল যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল কংগ্রেসের, গুলি করেছিল সিপিএম, মঞ্চ মানছে তৃণমূল, গালাগালি করবে বিজেপিকে। টাইম আছে, কখন করবেন উনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না, থাকতে আমরা দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না, ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে?